আমি হাজার কষ্ট পেয়েও একটা মানুষের খুব কাছাকাছি শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারি। বুক হাহাকার নিয়ে এতটুকু টু শব্দ না করে মুখে স্মিত হাসি রাখতে পারি। নিজের ক্ষতি হচ্ছে জেনেও বাদবাকি সবাই তার থেকে আমাকে দূরে সরে যেতে বললেও আমি এক পাও নড়ব না, যতক্ষণ না সে আমায় তাড়িয়ে দিচ্ছে। মানুষ ভালোবাসার অনেক ধাপ আগে মায়ায় জড়িয়ে পড়ে। ভালোবাসা না জুটলেও মায়া নিয়েই আটকে থাকে। এক সময় এই মায়াটাও চলে যায়। মেয়েদের মায়া কাটতে শুরু করলে তারা বহমান নদীর মতন ভীষণ শান্ত হয়ে যায়, আর ছেলেদের মায়া কাটার আগে মুহূর্ত তারা অঝরে কেঁদে ফেলে। এই সময়টা একবার পার করার পরে দেখবে আর কিচ্ছু যায় আসে না। সামনের মানুষটার থাকা কিংবা না থাকা সবটাই সমান হয়ে যাবে। হাত ধরা এবং হাত ছাড়ার মধ্যে তখন আর কোনো তফাৎ খুঁজে পাবে না। জাস্ট মিনিমাম অনুভূতিটুকুও হবে না। তখন বুঝবে তুমি এগিয়ে গেছো অনেকটা দূর, বহু দূর। মজার ব্যাপার হলো তোমার পুরো গল্পটা কেউ জানবে না, তবু তোমাকে তারা জাজ করবে। কথা না বললে ভাববে অ্যাটিটিউড, না মিশলে ভাববে অহংকারী, আর একটু বেশি মিশুকে হলে ভাববে গায়ে পড়া। তুমি যদি কোনো সামাজিক অনুষ্ঠানে না যাও তাহলে ভাববে তুমি অসামাজিক, আর তুমি যদি সব সামাজিক অনুষ্ঠানে যাও তাহলে ভাববে ওই তো খেতে চলে এসেছে। অনুভূতি নিয়ে গদগদ হলে ভাববে ঢং, আর অনুভূতি প্রকাশ না করলে ভাববে পাথর। পাবলিকালি কোনো একটা ভালো কাজ করলে ভাববে সোহাগ করছো। বিয়ের আগে 4টে বিপরীত লিঙ্গের বন্ধু বান্ধবের সাথে ঘুরলে ভাববে চরিত্রহীন, আর ঠিক বিয়ের পর 4টে বিপরীত লিঙ্গের বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরলে ভাববে আরো বড় চরিত্রহীন। প্রেমিক বড়লোক হলে ভাববে কলডিফেক। একটা ভালো দামি শাড়ি বা গহনা পরে ছবি পোস্ট করলে ভাববে বরের টাকায় ফুটানি দেখাচ্ছ। বাচ্চা না হলে এটাই ভাববে মেয়েটার সমস্যা আছে। হাত খুলে খরচা করতে জানলে ভাববে টাকার গরম দেখাচ্ছ, আর টাকা খরচা না করতে পারলে তখন বলবে টাকা থাকতেও খরচা করে না। এটাই বাস্তব।